বাংলাদেশে বিনোদন দুনিয়ায় মন্দা চলছে, একমাত্র শাকিব খান বাণিজ্য ধরে রেখেছেন। এই কথাটা বললেন রাজীব বিশ্বাস। সাকিবিয়ান ভাইরা বোনেরা, রাজীবদার কথা তোমাদের সবার মনে আছে তো? রাজীবদা কিন্তু এর আগে মেগাস্টারকে নিয়ে কাজ করেছেন এবং এখনও পর্যন্ত অনেকেই এটা চান যে আবারও রাজীব বিশ্বাসের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান কাজ করুক। এরকম একটা মন্তব্য রাজীবদা করেছেন যে বাংলাদেশে বিনোদন দুনিয়ায় মন্দা চলছে। আবারও বলছি, বাংলাদেশে বিনোদন দুনিয়ায় মন্দা চলছে, একমাত্র শাকিব খান বাণিজ্য ধরে রেখেছেন। এবং এই খবরটা হয়েছে আনন্দবাজার.com-এর তরফ থেকে, জাস্ট একটু আগেকার খবর। আমি ভাবলাম এই খবরটা তোমাদের সামনে পড়ি এবং প্রেজেন্ট করি, দেখি রাজীবদা কি বলেছেন। অপারেশন জ্যাকপট, চিতা দুটো ছবিরই কাজ অর্ধ সমাপ্ত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে এরকম অনেক ছবির কাজই স্থগিত। তাই কি কলকাতায় রাজীব? একটা সময় বাংলা বাণিজ্যিক ঘরানার ছবি আর পরিচালক রাজীব বিশ্বাসের নাম একসঙ্গে উচ্চারিত হতো। ঝুলিতে তার 18টি ছবি, তার মধ্যে দুটো বাংলাদেশের, বাকি 16টা ছবি আমলে হিট। প্রায় প্রত্যেকটি ছবি ভালো ব্যবসা করেছিল। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তখন তার ছবির একচেটিয়া নায়িকা। সেই পরিচালক 2022 সালের পর থেকেই কলকাতাতে নেই টলিউডেও। কোথায় গেলেন তিনি? কেনই বা গেলেন? সম্প্রতি সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্যর বিশেষ প্রদর্শনে এসেছিলেন রাজীব। কথা বলেছিলেন আনন্দবাজার.com-এর সঙ্গে। কথায় কথায় বললেন, পরপর দুটো বড় বাজেটের ছবিতে ব্যস্ত ছিলাম, অপারেশন জ্যাকপট আর চিতা। দুটো কাজই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। কবে শুরু হবে জানি না। আপাতত নিজের শহরেই ফিরে এলাম। তখন করোনাকাল, বাংলা ছবি প্রায় তৈরিই হচ্ছে না, হলেও তার ব্যবসায়িক সাফল্য তলানিতে। বাণিজ্যিক ঘরানার ছবির প্রথম সারির নায়ক দেব পর্যন্ত অন্য ধারার ছবিতে মন দিয়েছেন। তার এই বদল চোখ খুলে দিয়েছিল রাজীবের। দেখলাম এতদিন যে বাজেটের ছবি বানিয়ে এসেছি, সেই মাপের ছবি বানানোর প্রযোজক নেই। সিনেমার পেছনে পয়সা ঢালতে ভয় পাচ্ছেন সকলে। বাংলার এই পরিবর্তন দেখেই বাংলাদেশে পা রাখেন তিনি। 2018-এ ওপার বাংলায় বড় হিট সিনেমা উপহার দেন নাকাব ছবিতে তার নায়ক মেগাস্টার শাকিব খান। সেই সাফল্যের উপরেই ভর করে তিনি দুটো বড় ছবি তৈরির কাজ পেয়েছিলেন। অপারেশন জ্যাকপটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলা হবে। তদানীন্তন বাংলাদেশ সরকার ছিল ছবির প্রযোজক। ছবিতে 8 জন নায়ক, টেকনিশিয়ান কলকাতার হলেও সমস্ত অভিনেতা বাংলার। ফ্রান্স, মুম্বাই আর বাংলাদেশ মিলিয়ে মোট 70 দিনের কাজ। রাজীব বাংলাদেশের শুটিং শেষ করার পরেই বদলাতে থেকে ওপার বাংলার পরিস্থিতি। রাজীব বাংলাদেশের শুটিং শেষ করার পর থেকেই বদলাতে থাকে ওপার বাংলার পরিস্থিতি। ফলে ফ্রান্স আর মুম্বাইয়ের শুটিং এখনও বাকি। একইভাবে চিতা ছবির কাজও মাঝপথে বন্ধ হয়ে যায়। এই ছবির নায়ক অনন্ত জলিল, নায়িকা তার স্ত্রী বর্ষা। এখন কি তাহলে বাংলাদেশের ছবি নাটক তৈরি হচ্ছে না? হচ্ছে, কম হচ্ছে। একমাত্র শাকিব খান বাংলাদেশ বিনোদন দুনিয়াকে ধরে রেখেছেন। বাকিরা ওর মতো করে সফল হতে পারছেন কই? বুঝিয়ে বললেন রাজীব। আরও যোগ করলেন, ওপার বাংলায় পূর্বতন সরকারের পতন ব্যবসায় প্রভাব ফেলেছে, অর্থনৈতিক কাঠামোর প্রভাব পড়েছে। বিনোদন দুনিয়ায় সেভাবে লগ্নি হচ্ছে না। ভিসা সমস্যার কারণে ওপার বাংলার শিল্পীরাও ভারতে কাজ করতে আসতে পারছেন না। রাজীব অবশ্য হাল ছাড়েননি। কলকাতায় তার দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। ছোট পর্দা বড় পর্দা নিয়ে ছুটমার্গ নেই, তবে ছবির দিকেই মনোযোগ বেশি। দেবের খাদান হিট করায় ভরসা বেড়েছে। বাণিজ্যিক ঘরানার ছবির বাজার আবারও ফিরছে, অর্থাৎ আবার আগের মতো ছবি বানাতে পারবো। রাজীবের দুচোখ নতুন স্বপ্নে বিভোর। তো এই হচ্ছে পুরো প্রতিবেদনটা, যেটা আনন্দবাজার.com-এ বেরিয়েছে কিছুক্ষণ আগে। রাজীব বিশ্বাস স্পষ্টতই বলে দিলেন, এবং এই কথাটা একেবারেই ঠিক বললেন, যে যদি আমরা মেনস্ট্রিম মশালা ছবির দিকে তাকাই, তাহলে মেগাস্টার শাকিব খান ছাড়া সেভাবে কেউই আর বাংলাদেশে ওয়ার্ক করছেন না। এটা একেবারেই সত্যি কথা। আর যে সময়টাতে একটা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে সময় তো সত্যি ছবি তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সে কারণে অপারেশন জ্যাকপটের মতো এত বিগ বাজেটের একটা ছবি, সেটাও হাফ হয়ে বন্ধ হয়ে আছে। চিতা সিনেমাটাও হাফ হয়ে বন্ধ হয়ে আছে। তো একটা ক্যারাব্যস্তা পরিস্থিতি।
রাজীব বিশ্বাস সবসময়ের জন্যই মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভীষণই ইতিবাচক। আমরা জানি এর আগেও বিভিন্ন ইন্টারভিউতে রাজীবদার সঙ্গে আমরা কখনো কথা বলার সুযোগ পেয়েছি, কখনো বিভিন্ন ইন্টারভিউস দেখেছি, আমরা জানার চেষ্টা করেছি। সবসময় রাজীবদা বলেছেন যে বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের যে পপুলারিটি ওর ধারে কাছে আর কেউ নেই আপাতত, এটা সবসময়ের জন্য রাজীবদা বলেছেন। শেষ করলাম ভিডিওটা। তোমরা রাজীব বিশ্বাসের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে দেখতে চাও? কারা কারা দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।